আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকে এটা হ্যান্ড পেইন্টের কাজ করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন হচ্ছে হ্যান্ড পেইন্ট করা হয়নি, আজকে আবার একটু গেঞ্জির উপরে আমি হ্যান্ড পেইন্ট করে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা দেখতে পেয়েছো যে আমি খুব সিম্পল ভাবে একটা ডিজাইন এঁকে নিয়েছি। চারদিকে চারটা ফুল আর মাঝখানে একটা ফুল দিয়ে তার সাথে হচ্ছে কিছু ডাল আর পাতা অ্যাড করে দিয়েছি। তো আমরা যারা হ্যান্ড পেইন্টের কাজ মোটামুটি আর কি জানি, তারা অবশ্যই এটা জানি যে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে সাদা রং দিয়ে কভার করে নিতে হবে, বেসটা করে নিতে হবে সাদা রং দিয়ে। আমরা যে কোনো কালারের কাপড়ের উপরে আগে যদি সাদাটা দিয়ে করি তাহলে সেটা দেখতে বেশি সুন্দর লাগবে। তার উপর যে কোনো রং আমরা অ্যাড করতে পারি, বিশেষ করে গাঢ় কালার কাপড়ের উপরে সাদা বীজটা দেওয়া খুবই দরকার। আগে দিয়ে নিয়ে তারপর যে কোনো কালার অ্যাড করলে সেটা বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি হচ্ছে এখানে সাদা রংটা দিয়ে নিচ্ছি, ফুলগুলো আগে কভার করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে সাদা দিয়ে করব, যেহেতু আমার গেঞ্জির কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের, রয়্যাল ব্লু। এই জন্য হচ্ছে আমি সাদাটা দিচ্ছি, একটু সাদা রংটা বেশি মানাবে এটার উপরে, এই জন্য। তো এই তো এভাবে হচ্ছে আমি ফুলগুলো করে নিয়েছি। খুব সহজেই ফুল 5টা পাপড়ি দিয়ে, 5.5টা না 6টা পাপড়ি দিয়ে একটা ফুল করেছি। তারপর হচ্ছে আমি লম্বা লম্বা করে একটু পাতা দিয়ে নিয়েছি। তোমরা একটু সুন্দর করে যদি খেয়াল করে দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমরা শিখে নিতে পারবা। আর ডিজাইনটা কিন্তু খুবই ইজি। আর যেহেতু একটা 1.5 বছরের বেবির হচ্ছে এই হচ্ছে গেঞ্জিটা, তো খুবই ছোট জামাটা, এই জন্য হচ্ছে আমি খুব সিম্পল কিছু ডিজাইন দিতে চাইছি। আর আমার হচ্ছে সিম্পল কাজ অনেক বেশি পছন্দের। তো হচ্ছে আমি এভাবে হচ্ছে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তারপর পাতাটা দেওয়া শেষ হলে হচ্ছে আমি এখানে ডালগুলো অ্যাড করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে যে কৌটোর রংগুলো যেগুলো হচ্ছে আমরা তৈরি করা থাকে, কিনতে পাওয়া যায়, সেই হচ্ছে রংগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করছি। আর হচ্ছে তুলিটা হচ্ছে এখানে আমি 2 নম্বর তুলি দিয়ে রংটা করছি আর কি, ডিজাইনের কাজটা করছি। তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো, আমি আশা করবো অবশ্যই তোমরা হচ্ছে আমার কাজগুলো শিখে নিতে পারবা। তো এই পর্যায়ে হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবা। আর তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবো না যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগে। তো হচ্ছে ফুলের মাঝখানে হচ্ছে আমি কমলা কালার দিয়ে নিচ্ছি, যেটা করে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তবে হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমি এই রেনুটা যদি আগে একটু সাদা কালারের বেস দিয়ে নিতাম তাহলে হচ্ছে আরো সুন্দর লাগতো। তো ওটা হচ্ছে আমার খেয়াল ছিল না, তো আমি সরাসরি হচ্ছে কমলা কালার দিয়ে নিয়েছিলাম। যেহেতু রাফ ইউজের জন্য আমি কাজটা করছি, খুব বেশি দিন হচ্ছে গেঞ্জিগুলো এমনিতেও টিকবে না। তবে রংটা কিন্তু টেকসই হচ্ছে, দেখা যাবে গেঞ্জিটা ছিঁড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, তবে কিন্তু কালার গুলো সহজে উঠবে না। আর আমরা জানি যে কালার গুলো উঠেও না। যদি সুন্দর করে আপনারা কাজ করতে জানেন তাহলে কিন্তু সহজে নষ্ট হয় না। আহ, যারা আমরা হ্যান্ড পেইন্টের কাজ করি কিংবা অনেকে কাপড় যারা আমরা ব্যবহার করেছি তারা দেখেছি যে কাজগুলো কতটা সূক্ষ্ম হয় আর সুন্দর হয়। তো হচ্ছে আমি এখানে সবুজ কালারের হচ্ছে কিছু ডালের মতো অ্যাড করে দিচ্ছি। পাতার ভিতরে যে শিরা থাকে ওগুলো হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে করে দেখতে আর একটু সুন্দর লাগে। তবে আমি সবগুলোতে দিব না, আমি হচ্ছে কোনোটায় দিব আবার কোনোটা হচ্ছে দিব না। হয়তো কিছুগুলো আমি এমন ভাবে দিচ্ছি যাতে মনে হবে এটা হচ্ছে একটা কলি, কিছুগুলো দেখাবে পাতা। এই যে ফাইনাল লুকটা, এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।